এই ভিডিওতে বেশ কিছু প্রজেক্টের লিস্টিং ডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ওই প্রজেক্টগুলোতে আমরা যদি একটু সিরিয়াসলি কাজ করি তাহলে মোটামুটি একটা মোটামুটি মানের পেমেন্ট কিন্তু আমরা আসলে পেতে পারি। খুব বেশি ভালো বলবো না, আবার খারাপও না। আসলে বর্তমান যুগে সবকিছুর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আপনি যে চাকরি বাকরি বা যাই কিছু করেন না কেন, পাশাপাশি একটা পার্সিয়াল ইনকামের জন্য আপনি ক্রিপ্টোকারেন্সিকে বেছে নিতে পারেন। এবং এই যে অফারগুলো আছে এগুলোতে কিন্তু খুব অল্প সময়ে অল্প পরিশ্রমে জাস্ট একটু হাতে যদি আপনার মানে লেজার টাইম থাকে তাহলে কিন্তু মোটামুটি আয় করতে পারেন। তো এখানে আমি শুরুতেই আপনাকে বলবো হচ্ছে এই যে ফগ ফার্মের কথা, এবং ফগ ফার্মের প্রতিদিনের কম্বো আপডেট এবং অন্যান্য কিছু কিন্তু আমি সবসময় আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো এটার উপরে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার 21শে জানুয়ারি এটা লিস্টিং হতে যাচ্ছে। তো এই কাজটা এবং এটার যে মাইনিং বা এদের যে ক্রক্স পয়েন্টটা আমরা যেটা কালেক্ট করি সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনার জানুয়ারি মাসের 7 তারিখে, আর 21 তারিখে এটা লিস্টিং হতে যাচ্ছে। তো এটাতে নিয়মিতভাবে হয়তো অনেকেই কাজ করছেন, বাট যারা এখনও কাজ করছেন না তারা মানে কিভাবে কাজ করবেন সেটা আমি এই ভিডিওতে অ্যাট ফার্স্টে আপনাদের দেখাচ্ছি। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এটা ওপেন হতে হতে বলি, এর সাথে আমাদের কিন্তু সিড কয়েন জানুয়ারি মাসে লিস্ট হতে যাচ্ছে, ডাব্লু কয়েন লিস্টিং হতে যাচ্ছে, তারপরে আরও বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো সম্পর্কে এই ভিডিওর মধ্যেই আমি ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। কাজেই ভিডিওটি একটু বড় হলেও আশা করি আপনি ধৈর্য সহকারে দেখবেন। তো এই যে জিনিসটা আসলো, এই যে এখান থেকে আমাদের ক্রক্স ক্লেমটা করতে হবে। 48টা আমি ক্রক্স ক্লেম করে নিলাম এবং এখানে দেখেন এই যে এখান থেকে আপনি কি করবেন, এই যে এটা স্ল্যাশিং এই আজকের কোড, এটার উপরে জাস্ট একবারে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে এই যে আমাদের প্রশ্নবোধক একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্রশ্নবোধক চিহ্নের উপর ক্লিক করে আপনি এটা ইনপুট দেওয়ার একটা জায়গা পেয়ে যাবেন। সো এটার উপর আমরা ক্লিক করলাম, দেন এখানে চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে দিবেন। দেন এখানে চেকিংয়ে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আসলে আপনার ক্লেমটা হয়ে যাবে। এরপর নেক্সট কাজ হচ্ছে আপনি টাস্কের উপর ক্লিক করবেন। টাস্কের উপর ক্লিক করে এখান থেকে দেখেন ডেইলি রিওয়ার্ড আছে, এই ডেইলি রিওয়ার্ডটা প্রতিদিন নেওয়ার চেষ্টা করবেন। এবং ডেইলি রিওয়ার্ড আপনি ডে 1 কোনো দিন যদি মিস করেন, যেমন আমি গতকালকে মিস করে ফেলছিলাম, এই জন্য আমার ডে 1-এ চলে আসছে। আপনি এটা দেখেন 10তম ডে নিয়ে আসি কিন্তু 3500 মানে 2500 পাবেন। সো এটা একটা ভালো একটা ইনকাম জেনারেট করবে এখান থেকে। আর এখানে যে টাস্কগুলো থাকে সেগুলো করার চেষ্টা করবেন। আমি সবগুলো টাস্কই অলমোস্ট করে ফেলেছি, 2-1টা বাকি আছে। যেমন এই যে ওয়াচ দ্য ভিডিও আর ইউ, এখানে একটা ভিডিও মানে ওয়াচ করতে বলছে এবং এটা করলে আমি 1000 ক্রক্স পেয়ে যাব। তো এভাবে যতগুলো টাস্ক আছে সবগুলো আপনারা আসলে কমপ্লিট করে নেবেন। ভিডিওটা জাস্ট ওপেন করার সাথে সাথেই কিন্তু আমি ব্যাকে চলে আসলাম এবং কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা হয়ে গেছে। সো এগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না, জাস্ট দেখেন একটা ক্লিক করব, এই যে ভিডিওটা চলছে, বাট আমরা এখান থেকে এখন ব্যাকে চলে আসব, দেন কমপ্লিটে ক্লিক করব, কাজ শেষ। সো এইভাবে যে কটা আছে এগুলো কমপ্লিট করবেন। যত বেশি ক্রক্স পয়েন্ট আপনার এখান থেকে তৈরি হবে তার উপরে ভিত্তি করে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আর এখানে কিছু শপের ব্যাপার আছে, আপনি যদি এগুলো কেনেন তাহলে আপনার এক্সট্রা পে করতে হবে, এগুলোর আপাতত কোনো দরকার নেই। আর একটা জিনিস হচ্ছে যে এই টিমে গিয়ে আপনি কিন্তু আপনার যদি টিম থাকে তাহলে আপনি কিন্তু এক্সট্রা ক্লেম করতে পারবেন, তো সেটা করতে পারেন। আর এখানে আর একটা অপশন আছে, দেখেন এই যে ফ্রগের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে ওপেন দ্য বক্স টু স্পিন দ্য রোটলেট, এটা করলে কি হবে, আপনি ধরেন এখানে যদি আমি টাস্কটা কমপ্লিট করতে দিই, আমি করেই দেখাচ্ছি আপনাকে, আমাকে 5000 ক্রক্স ব্যয় করতে হবে, বিনিময়ে আমি এখান থেকে 1000ও পেতে পারি, 500 পেতে পারি, 10টাও পেতে পারি। সো আমার মনে হয় যে এটা আপনাদের করার দরকার নেই। টনের ব্যাপারটাও তাই, এটাও স্পিন। আপনি আপনার যদি এখানে অবশ্যই টন ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আপনাকে। টন ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এখানে যত টন দিবেন, হ্যাঁ, তার উপর ভিত্তি করে ধরেন আপনি দিলেন হচ্ছে 0.002 সাপোজ, কিন্তু পাওয়ার সময় আপনি পেলেন এই যে 0.07, তাহলে আপনার লাভ হবে। কিন্তু বেশি দিয়ে যদি কম পান তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। সো এটারও কোনো প্রয়োজন নেই। আর এখানে কিছু গেম প্লের ব্যাপার আছে, এই গেম খেলেও কিন্তু আপনি এই পয়েন্টটা আপনি বৃদ্ধি করতে পারেন। তো এটা আমার মনে হয় যে এটারও দরকার নেই। তো এই ছিল এটার আপডেট। নিয়মিতভাবে আপনি ওইখানে ওদের যে কিওয়ার্ডটা দেওয়া আছে ওইটা আপনি ওখানে বসাবেন, এটা বসালে আমার মনে হয় যে এটা যথেষ্ট। আর এক্সট্রা কাজ এই যে মাঝে মধ্যে এখানে ঢুকে আপনি এই ফার্মিংটা জাস্ট করে দিবেন, এটুকু করলেই হবে। আমার ব্যালেন্সটা এখানে দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে এটার যে ওয়ালেটটা, এই ওয়ালেটের উপর ক্লিক করলে এখানে ফ্রি মিন্ট যদিও বলে,
এই যে দেখেন এখানে আমি কিন্তু আমার যে টোন কিপার ওয়ালেটটা এটা কানেক্ট করে নিয়েছি, আপনারা এইভাবে কালেক্ট করে নেবেন। দেন এখানে ফ্রিতে ক্লিক করলে এখানে দেখেন ক্লেম করতে বলে, বাট এটা ক্লেম করতে গেলে আমাদের কিন্তু একটা ট্রানজাকশন করতে বলে। এটার আমার কাছে মনে হয় যে কোনো এই মুহূর্তে প্রয়োজন নেই, তার কারণ এই দেখেন ট্রানজাকশনে আপনাকে দেখাবে নেটওয়ার্ক ফি লাগবে 0.02, সব মিলিয়ে $1.42 লাগবে। সো এত দরকার নেই, এটা আপনি করবেন না। তো আপাতত ওই কাজটা প্রতিদিন করবেন, এই যে এটা করেই পাবেন এবং টাস্কগুলো কমপ্লিট করে যা হবে তাই দিয়েই এটা আপনার জানুয়ারি মাসের 21 তারিখে আপনার লিস্টিং হতে যাচ্ছে। সো এখান থেকে কিছু ইনকাম কিন্তু আপনার পসিবল। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, ডক্স থেকে কিন্তু আমরা ভালো মানের একটা অ্যামাউন্ট পেয়েছিলাম। তো এই ভালো মানের পেমেন্ট পাওয়ার পাশাপাশি ডক্সটা আমরা অনেকটা ভুলে গিয়েছিলাম, কিন্তু ডক্স তাদের নতুন একটা ক্যালেন্ডার সিজন চালু করেছে এবং এখানে কাজটা কি, জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি ভিতরে প্রবেশ করার পরে প্রতিদিন জাস্ট খালি আপনার ক্লেম করতে হবে। ডক্সের একটা সুবিধা কি, ওরা বাড়তি কোনো প্যারা দেয় না, সিম্পল কাজ। মানে এই যে 1 2 3 4 5 6 এরকম যতগুলো, এই যে আজকে 17তমটা আমি এটা নিয়ে নিলাম, এখানে জাস্ট আপনাকে এটা জিনিসটা পড়তে হবে, দেন এটা ক্লোজ করে দিতে হবে। তারপর 18তম দিনে মোট কথা প্রতিদিন জাস্ট লগ ইন করতে হবে। লগ ইন করলেই এই যে লাস্টতম দিনে এসে আপনি একটা ভালো ধরনের বোনাস পাবেন। যেমন দেখতে পাচ্ছেন আর 17 ঘন্টা 7 মিনিট পরে কিন্তু আরেকটা সিজন আবার আসবে, তখন মানে আরেকটা দিন আসবে, তখন আমি সেটা আবার ক্লেম করব। এখানেও রেফার সিস্টেম আছে, চাইলে করতে পারেন। তো এরপরে আমরা উপরের দিকে একটু যদি যাই, এই যে সিডের একটা আপডেট আছে। তো সিডের আপডেটে এখানে আমরা যদি প্রবেশ করি তাহলে সিডের জাস্ট সিম্পল একটা আপডেট। আগে আমাদের এখান থেকে বিভিন্ন ওয়ার্মস দিত, মানে পোকা দিত, এর পাশাপাশি দেখেন আরও একটা বাচ্চা ছেলে এসে গেছে। সো এটার লাভটা কি, এটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে আপনি যদি কাউকে মানে রেফার করেন, প্রতিদিন ইনভাইট করার মাধ্যমে যত বেশি ইনভাইট ঠিক তত বেশি আপনার বড় বড় সাইজের পোকা আপনি এখান থেকে পাবেন। আর পোকাগুলো দিয়ে কী হয় আমরা তো সবাই জানি, পোকা দিয়ে কী হয় আমরা এখনই দেখে নিচ্ছি। সো এটা আমি ক্লেম করে নিলাম, আজকের আমার কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে যে এটাও আমি ক্লেম করে নিচ্ছি। সো এটা ক্লেম করা শেষ। দেন এখন এই যে টিয়া পাখির উপরে আমি ক্লিক করলাম, এখানে আমার দেখেন 3টা পোকা আছে। আমি এই পোকাটাকে মানে পাখিটাকে হান্টিংয়ে পাঠিয়েছিলাম। তো আমি হান্টিংয়ে পাঠালে সুবিধাকে দেখেন 10টা সিট কিন্তু আমি পেয়ে গেলাম 10 পয়েন্ট সামথিং। এখন এটাকে আমি এই পাখিটাকে চাপ দিয়ে ধরে রাখতেছি, এতে করে কি হচ্ছে, এটা আপনার হ্যাপি হয়ে যাচ্ছে। ফাইনালি একে ফিড আপ করবো। আর এই ফিড আপ করার জন্য কিন্তু আপনার আসলে পোকাগুলো লাগবে, যত বেশি পোকা থাকবে তত বেশি কিন্তু আপনি এখানে ফিড আপটা করতে পারবেন। আমার যেমন 11-র মধ্যে 6টা আমার কমপ্লিট হলো। তো এইটা যদি ফুলফিল হতো তাহলে আমার বার্ডকে হান্টিংয়ে পাঠালে আরও বেশি কিন্তু এখান থেকে ইনকাম হতো। তো এই একটা আপডেট, আর অন্যান্য আপডেট তো আপনারা জানেন, এগুলো তো আমরা এখান থেকে করেছি, এটা কোনো ব্যাপার না। তো সিটের ব্যাপারটা চলে গেলো এবং সিট কিন্তু আপনার দেখেন 15 তারিখে, এই যে খেয়াল করেন 15 তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এটা লিস্টিং। সো এই আপডেটটাও খুব ভালো। নেক্সট হচ্ছে এই প্রজেক্টের কথা না বললেই নয়, UX UI ওয়াই যে ওয়ালেটটা আছে, এই প্রজেক্টটা শুরুই হয়েছে গতকালকে 27শে ডিসেম্বর, আর জানুয়ারি মাসের 10 তারিখে এটা শেষ হয়ে যাবে। এটার কাজটা কি, জাস্ট সিম্পল এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন যে এরকম একটু লোড হবে। তারপর প্রতিদিন জাস্ট আপনাকে কি করতে হবে, যে 100 করে ক্লেম মানে আপনার টোকেন দিবে, হ্যাঁ, এই যে আপ কয়েন বা আপ টোকেন বলতে পারেন। তো এটাকে আপনি জাস্ট ক্লেম করে নেবেন, এইটুকুই আপনার কাজ। ক্লেম করে নেওয়ার পরে এখানে অনচেইন রিওয়ার্ড একটা ছিল, ওইটা যদি করেন তাহলে একটা ট্রানজাকশন করতে হবে, সেক্ষেত্রে একটু বেশি হবে। আর এখানে আপনি ইনভাইট করতে পারেন, আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে আপনি আরও বোনাসটা বেশি পাবেন, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আপনি দেখেন যে আরও বেশ কিছু যে আর্ন সেকশনে এসে বেশ কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার এর পরিমাণ বেড়ে যাবে। ফাইনালি ওয়ালেটে আবার যদি আপনি ফেরত আসেন তাহলে এইখানে যে আপ কয়েনটা আপনার তৈরি হলো, তো এই আপ কয়েনগুলো দিয়ে এই যে আমার 480টা আপ দেখতে পাচ্ছেন, আর 2 ঘন্টা 59 মিনিট পরে কিন্তু আবার আমি এখান থেকে নিতে পারবো। তো এইভাবে এই আপ কয়েনটা আপনার পরবর্তীতে এটা লিস্টিং হবে এবং সেটা তারা বলছে যে জানুয়ারি মাসের 10 তারিখে এটা শেষ হয়ে যাবে, তার মানে তারপরে হয়তো এটা লিস্টিংয়ে যাবে। তো এখানে ফ্রিতে অল্প একটু কাজ করে যদি আপনি এখান থেকে একটা পার্সিয়াল ইনকাম পান, ডেফিনেটলি বেটার। আচ্ছা, তারপরে বামস কিন্তু ভেরিফাইড একটা প্রজেক্ট, এটা নিয়ে আজকে সকালে একটা ভিডিও দিয়েছি। বামস প্রজেক্টে নিয়মিত কাজ করবেন এবং বামস প্রজেক্টের যে কম্বো আছে
ইউটিউব কোড আছে, ওদের যে লটারি আছে, এগুলো নিয়ে আমরা কাজ করবো। আর ফাইনালি আপনাদের ভার্টের ব্যাপারটা বলবো। ভার্ট আর সিড কিন্তু খুবই হাইপ ক্রিয়েট করা, খুবই সিরিয়াস লেভেলের একটা প্রজেক্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা ভার্ট কিন্তু প্রি মার্কেটে, বিটগেট যে প্রি মার্কেট রয়েছে সেখানের প্রাইসটা কিন্তু 0.0975। ভাবতে পারছেন? রীতিমতো কিন্তু সেই লেভেলের একটা আপনার প্রজেক্ট, এবং এই প্রজেক্টটা 12 জানুয়ারি আপনার লিস্টিং হতে যাচ্ছে। এবং এই প্রজেক্টের ডেফিনেটলি প্রতিদিনের আপনার ইয়েটা আপনি হচ্ছে মানে কম্বোগুলো আমার এই চ্যানেলে আপনি কিন্তু পেয়ে যাবেন। বামসের পাশাপাশি ডাবলো কয়েন চলে আসলো, এটার কথা বলি। এটা 25শে জানুয়ারি কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। সো এখান থেকেও কিন্তু আমরা ভালো মানের একটা অ্যামাউন্ট পেতে যাচ্ছি। তো সিড হচ্ছে 15 তারিখে, ডাবলো কয়েন হচ্ছে 25 তারিখে, আর বামস হচ্ছে ভার্টুস হচ্ছে আপনার 12 তারিখে। তো সামনে জানুয়ারি মাসে বেশ কিছু প্রজেক্ট থেকে কিন্তু আমরা ইনকাম পেতে যাচ্ছি। তো ভার্টুসে আপনি যদি এই 3 ডটে গিয়ে ভার্টুস লিখে সার্চ করেন, তাহলে ভার্টুসের প্রতিদিনের যে কম্বো সেগুলো কিন্তু আপনি আসলে আমার এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্য 27 তারিখে এটা দেওয়া আছে, একটার পরেই আপনার 28 তারিখে এটা আবার দেওয়া হবে। এবং এখানে ভার্টুসটা যদি আমরা ওপেন করি, কিভাবে কম্বোটা কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু এখানে দেখেন এই যে ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে সব বুঝতে পারবেন। আর ভার্টুসের মধ্যে প্রবেশ করার পর ভার্টুসটা লোড হতে একটু সময় নেবে, প্রথমে একটু অপেক্ষা করবেন। ফাইনালি এটা এসে গেছে এবং এখানে আপনি অফলাইন মানে রিওয়ার্ডটা পাবেন। জাস্ট এখানে আমি কালেক্ট করে দিলাম, আমি আগেও কালেক্ট করেছি। আর এই যে বিভিন্ন ধরনের টাস্ক আসে, এগুলো জাস্ট সিম্পল আপনি ক্লিকটা করবেন, নর্ডম গেট একটা বট ওপেন হবে। এখানে একটা ওয়েট করতে বলছে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেখবেন যে এই যে চেকিংয়ে ক্লিক করে দেখবেন যে এটা ঠিকঠাক আছে কিনা। এখানে বলছে মিশন নট কমপ্লিটেড। সো এখানে এটা লোড হবে এবং এর কিছু টাস্ক আছে, এগুলো কমপ্লিট করবেন, তাহলে দেখবেন যে এই স্টার্টে বা চেকে ক্লিক করলে এটা আপনার চেকটা কমপ্লিট হয়ে যাবে। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনার একটা ব্লু কালারের সিম্বল আসবে এবং এটা আপনার এর সাথে যোগ হয়ে যাবে। তো আমার ভার্টুস 950টা আছে, আমি এটার উপর ক্লিক করে যে এটা কালেক্ট করে নিব। আমি 12 ঘন্টা পর পর কালেক্ট করি, কেউ কেউ এখানে 24 ঘন্টাও করে। এবং সেটা করার জন্য আপনার এই যে আপগ্রেডে যেতে হবে। তো আপগ্রেডে যদি যাই, আমার এখানে দেখেন যে এই যে সবগুলো নিচেরগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তার মধ্যে এই যে এইটা করে নেই, সেভ ডিপোজিট, এটা করলে আমার 24 ঘন্টা হবে, কিন্তু আমার 15টা হচ্ছে ভার্টুস দিতে হবে। তো আমি 15টা আর দিতে চাচ্ছি না, যেহেতু সামনে 12 তারিখে আপনার লিস্টিং হবে। তো এই জন্য আমি 12 ঘন্টা পর পরই প্রতিদিন এখানে এটার মধ্যে ঢোকার চেষ্টা করি। তো এইটা কাজ করবেন। এবং এই ভার্টুস যদি আপনি 1500 যদি আনতে পারেন, তো এখন প্রি মার্কেট প্রাইস যেহেতু 0.09, আমি ধরলাম যে 0.005ও যদি আপনার হয়, তাহলেও কিন্তু আপনি এখান থেকে ভালো মানের অ্যাটলিস্ট $100 উপরে কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তো এই কাজটা করবেন। আর এটার 2টা পার্ট আছে, দেখেন এখানে যে যেমন, তো এই টাস্কটা ভিডিওটা দেখলেই আপনার 1x স্পিড দিয়ে ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু এইটাও কমপ্লিট হয়ে যাবে। সো এই কাজগুলো আশা করি আমরা প্রত্যেকেই করে নিব। এবং নর্ডম গেটের যেটা বলছিল যে এটা কমপ্লিট আমাদের করতে হবে, ওই টাস্কটা আমার বারবার আবার আসতেছে। সো এই টাস্কগুলো তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডেইলি, এটা যদি আপনি ক্লেম করেন তাহলে এখান থেকে একটা বোনাস পাবেন। তো এইভাবে আপনার কাজটা করতে হবে। তো আশা করছি এখানে আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে ভালো একটা ইনকাম তৈরি হবে। আর ফাইনালি আমরা এই মিশনের উপরেই আবার যাই, এবং এখান থেকে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কোডটাকে আপডেট করব। তো আপডেট করার জন্য এখানে যে ইনকাম আওয়ারটা, এটা বৃদ্ধি করার জন্য আপনার এই যে আপগ্রেডটা দেখতে পাচ্ছেন, এই আপগ্রেডের উপর আপনাকে ক্লিক করতে হবে। আপগ্রেডের উপর ক্লিক করলে আপনি এই যে বাম পাশের আপগ্রেডগুলো কোনটা কি করবেন সেগুলো মানে করার চেষ্টা করবেন। আমার মনে হয় যে আমি এই যে এগুলো করেছি, এটা 24 ঘন্টা করি নাই, আর এটা করতে গেলে 2 টন লাগবে, এটাও করে নেই, এটা বাদ দিয়েছি, আপনিও বাদ দিতে পারেন। এখন এই যে লাস্টে যে কার্ডের ব্যাপারটা আছে, এই কার্ডের যদি আপনি কেনেন তাহলে কি হবে যে আপনার এই যে ভার্টুসের যে ব্যালেন্সটা, যে প্রফিট পার আওয়ারটা, সেটা কিন্তু আপনার বেড়ে যাবে। তো এখানে দেখেন এই যে এইটা যদি আমি কিনি, আমার 3টা ভার্টুস দিয়ে আমি কিনতে পারবো, অথবা টন দিয়েও কিনতে পারবো। তাহলে আমার এই পরিমাণ স্পিডটা জমা হবে। এইটা যদি কিনতে চাই তাহলে আমার দেখেন যে 6টা লাগবে। এরকম এক এক লেভেলের আছে। কিছু কিছু জিনিস আপনি ফ্রিতেও পারবেন, যেগুলো ফ্রিতে আছে সেগুলো দ্রুতই করার চেষ্টা করবেন।
তো আসেন এই যে বড় যেটা আছে 8টা, এটার উপর আমি ক্লিক করলাম। এটার উপর ক্লিক করলে এটা বলছে যে এটা আপগ্রেড করবেন কিনা। আপগ্রেড করতে হলে আমার 8টা খরচ হবে। তো আমি এই যে আপগ্রেডে ক্লিক করলাম। আর এখানে তারা বলছে যে যদি আপনি এটা মানে টোন দিয়ে করেন তাহলে সেটাও পারবেন, আর ভার্টুস দিয়ে করলে এটা করবেন। তো আমি আপগ্রেড এটা টোন দিয়ে করার চেষ্টা করতেছি, দেখি কত কাটে। যদি কম কাটে তাহলে করব, বেশি কাটলে করব না, এই আর কি ব্যাপার। তো দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি। তো আমার এখানে দেখেন কোনো ধরনের কোনো টোন ফি লাগছে না, শুধুমাত্র একটু নেটওয়ার্ক ফি কাটবে 0.016 এবং টোটালটা বলছে যে আমার দেখেন এখানে টোটাল 0 দেখাচ্ছে। সো আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ, এটা করে দিলাম। আমার আছে 1.98 আপনার হচ্ছে 91 ব্যালেন্স ছিল দেখেন উপরে ডলারটা। এখন দেখব যে এটা মানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। ট্রানজ্যাকশনটা হতে হতে তারপর আমি এই ব্যালেন্সটা দেখে আসবো যে আমার 1.91 থাকে নাকি কতখানি কাটে। তো আপনারা একটু ওয়েট করেন। ফাইনালি আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার প্রফিট পার আওয়ার আগে যেটা ছিল তার সাথে এখন বাড়ার কথা। দেখেন ছিল 64, এখন হয়েছে কিন্তু 67। ঠিক আছে। সো এইভাবে আমার ছিল মনে হয় 60, এখন 6.7 এরকম, যাই হোক এটা বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে আমরা বৃদ্ধি করতে পারি। এখন কত কাটলো সেটা একটু চেক করে আসি। সো টোন কিপারে ফিরে আসলাম। এখানে এসে দেখেন 1.91 এখন পর্যন্ত দেখাচ্ছে। একটু রিফ্রেশ করি। হ্যাঁ, 1.90, তার মানে 0.01 সেন্ট কাটতে পারে। আবার এমন হতে পারে যে এটা আপনার যে টোনের প্রাইস সেটা কমে গিয়েও এরকম হতে পারে। তো আমি যদি একটু হিস্টোরিতে যদি যাই তাহলে একটু দেখতে পাবো। এখানে দেখেন আমার 0ই কেটেছে, আসলে তেমন কোনো চার্জই কাটে নেই। তো আপনারা চাইলে হালকা এরকম অ্যাকসেন্ট যদি কাটাও কাটতে পারে। আবার মনে করেন যে আপনি কোনো কিছু নাও কাটতে পারে, যেহেতু আমার দেখাচ্ছে কম মানে কাটে নাই, 0 কেটেছে দেখাচ্ছে। নেটওয়ার্ক ফি সামান্য একটু কাটে কি কাটে না আল্লাহ জানে। তো এখানে দেখেন 5.63, এই যে মাইনাস 2.59, আসলে টোন প্রাইসটা একটু কমে যেতে পারে, আবার একটু বেড়ে গেলে কিন্তু এখানে আমার ব্যালেন্সটা বেড়ে যাবে। সো এভাবে আপনারা আপনাদের এই যে ভার্টুসের যে স্পিডটা সেটি আসলে বৃদ্ধি করে নিতে পারেন। আমি আপনাদের আরেকটা জিনিস দিয়ে একটু চেক করে দেখি। 2.59 এখন প্রাইস কমেছে, মানে 5.63 আছে। আমি আরেকটা আপগ্রেড করব, দেখি কি হয়। সো আপগ্রেড করার জন্য আবার আপগ্রেডে চলে যাচ্ছি। এবার কার্ডে চলে গেলাম। এখন দেখব যে সর্বোচ্চ মানের কার্ড কোনটা আছে এবং সেটা করলে কত কাটে। এখানে দেখেন 16 টাকা করে আপনার হচ্ছে হবে ভার্টুস লাগবে। আর এইটাই যদি আমি আমাদের মানে টোন দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে আমার কত দেখায়। সো এখানে আমার দেখাচ্ছে -0 এবং এখানে টোনের যে নেটওয়ার্ক ফি সেটা দেখাচ্ছে। ফাইনালি কিন্তু 0ই দেখাচ্ছে। আমার আছে দেখেন 1.90। সো আমি এটা মানে আপডেট করতে দিলাম, দেখি কি হয় অবস্থা। সো আমার নেটওয়ার্ক ফি এটা কিন্তু কেটে যাচ্ছে। আগের মতো একটু ওয়েট করি। তো ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি একটু ব্যাকে যাই এবং আমাদের যদি প্রফিট পার আওয়ারটা দেখি, এখন দেখেন 0.71 আমার হয়ে গেছে, অনেক স্পিড বেড়ে গেছে। সো ফাইনালি এখন টোন কিপারে গিয়ে দেখবো যে কি অবস্থা। হ্যাঁ, 1.90 ছিল কিন্তু তার মানে 0.2 সেন্ট কিন্তু আমার কেটেছে। আর এখানে যে প্রাইস যেভাবে ছিল সেটাই কেটেছে, তার মানে হালকা আপনার 2-1 সেন্ট করে কাটবে, কত বেশি আপনি স্পিডের মানে কার্ডটা কিনতেছেন তার উপর নির্ভর করে। সো অল্প কিছু খরচ করে আপনি আপনার প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিতে পারেন। এতে করে কিন্তু আপনার ভার্টুসটা মানে আপনার অনেক বেশি ইনক্রিজ পাবে গতিটা, এবং আপনি অনেক বেশি আর্ন ওখান থেকে কিন্তু করতে পারবেন। প্রতি ঘন্টায় যদি আপনি 1 ভার্টুস যদি করে রাখতে পারেন, এখানে যে প্রফিট পার আওয়ারের কথা যেটা বলছি, এইটা যদি আপনি 0.71 আমার আছে, আমি এটা চেষ্টা করব যে 1 করে নিতে। 1 যদি আমি করে নিই তাহলে কিন্তু আমার ভালোই একটা ইনকাম এখান থেকে আসলে জেনারেট হবে। আমার টার্গেট এখান থেকে জানুয়ারির 12 তারিখ আসতে যদি আমি এখানে 1500 করতে পারি তাহলে কিন্তু বেশ ভালো একটা ইনকাম হবে। তো এই সকল প্রজেক্ট থেকে আপনি ভালো একটা ইনকাম পেতে পারেন। ভালো যদি নাও হয় মোটামুটি লেভেলের হলেও পাবেন, মানে খুব একটা লস নেই। আপনার যদি হাতে সময় থাকে তাহলে আপনি এটা করতেই পারেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।